আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আমার সকল বন্ধুগণ ভালো আছেন। সতর্কমূলক কিছু শিক্ষামূলক কথাবার্তা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। কতগুলি হইল, যে যেখানে যে অবস্থায় আছেন সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। আর যাদের ছেলেমেয়েরা মাদ্রাসায় পড়ান, আগে উপর দিচ্ছে মাদ্রাসায় পড়ান, মক্তবে পড়ান, মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, এদের কাছে কিন্তু একবারে বিশ্বাস করে ছাড়িয়ে দেন না। যাদের ছেলে আছে, মেয়ে আছে, অভিভাবকরা অবশ্যই খোঁজ খবর নেবেন যে ছেলেদের কোনো শারীরিকভাবে, মানসিকভাবে কোনো প্রবলেম হইতেছে কিনা, থাকা, খাওয়া, ঘুমে এগুলি সমস্যা হইতেছে কিনা। অবশ্যই আপনারা খোঁজ রাখবেন। কারণ ইদানিং দেখতে পাচ্ছেন যে লেবাসদারি কিছু ইবলিশ শয়তান মানুষরূপী, ওরা ছেলেদেরকে বলাৎকার করতেছে এবং মেয়েদেরকে দর্শন করতেছে, বিভিন্ন জায়গায় খুন হত্যা হইতেছে। সবাই সচেতন থাকবেন। আর একটা বিষয় হলো যে মেয়েদেরকে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা এই দুইটা যথেষ্ট। কারণ মেয়েরা তো আর বক্তা হবে না, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করবে না। মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়াটা আর এসে নামাজ শিক্ষা এটাই যথেষ্ট। এদেরকে জেনারেল লাইনে পড়াবেন। ছেলেদেরকে যদি ভালো মনে করেন তাহলে মাদ্রাসায় পড়াতে পারেন, তবে নামাজ শিক্ষা, কোরআন শিক্ষা এটিরই যথেষ্ট। আর জেনারেল লাইনে আপনার ABCD, সরু সরাইয়া ক ক এগুলি হচ্ছে জরুরি দরকার। আর মাদ্রাসা পড়লে যে বেহেস্ত খুললে দিব, বেহেস্ত নিয়ে যাবে এটা ভুল। কারণ খাসিল স্বভাব চরিত্র হলো বড় জিনিস। অনেকে দেখবেন আপনারা এই মাদ্রাসা পড়ানোর জন্য তাগিদ দিবে, দান করার জন্য তাগিদ দিবে। সমাজে কিছু লোক আছে, কোনো ছেলে কোনো জামাই প্রবাস থেকে আসে, বিদেশ থেকে আসে, এলাকা এই ঢাকা থেকে বিভিন্ন জায়গাতে চাকরি করে আসলেই কিছু মাদ্রাসার এই ব্যবসাদারি আছে, লেবাসদারি আছে। এরা যায় আপনার বলবে যে টাকা দেন, এই দিন সেই দিন সাহায্য করেন, আপনারা ব্যস্ত যাবেন, এই সেই এটা খেয়াল রাখবেন। আরেকটা আছে যে আপনার এই কুরবানির সময় করে কি মাংসগুলি মাদ্রাসার জন্য দেয়, চামড়াগুলি মাদ্রাসার দেয়, অথচ এলাকার মধ্যে গরিব অসহায় মানুষগুলি ঠিকমতো মাংস পায় না। আর যে শয়তানের নিঃশ্বাস বলে, এটা কিন্তু আমাদের গ্রাম থেকে কয়েকজন মহিলা প্রতারিত হয়েছে। সবাই সতর্ক থাকবেন, কাউকে বিশ্বাস করার এত প্রয়োজন নাই। তারপর আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ইদানিং কিন্তু পরকীয়া যে জিনিসটা, এটা একটা রোগ ব্যাধির সাথে বা মহামারীর সাথে পরিণত হয়েছে। যে যেখানে পরকীয়া ধরতে পারবেন, আগে ধৈর্যা নুনের মধ্যে ইট বানবেন, বাইন্দে কিছুক্ষণ ঘোরাবেন। আর মহিলারা বেশি কিছু করার দরকার নেই, চুলগুলি খাটো করে দেবেন, দিয়ে দুইজনকে অবশ্যই বিয়া পড়ায় দেবেন। পরকীয়া যেখানে ধরবেন, আগে কিছু মেডিসিন ওষুধ দিন, প্রশাসনটা দিন না, পুলিশের কাছে দিন না। পুলিশের কাছে গেলে এরা জামাই যত্ন পায়। পরকীয়া ধরার সাথে সাথেই আপনার পুরুষটারে করবেন কি, নুনের মধ্যে ইট বাইন দিয়া দৌড়াইবেন না, পাশার মধ্যে বাড়িয়েবেন। আর যে মহিলাটা হ্যাঁ, মহিলাটার এই চুলগুলি কেটে দিবেন। আর ওদেরকে যে ঠিকানা নেন, ওরা অরিজিনাল ঠিকানা বলে কিনা নকল বলে কিনা এটা খেয়াল রাখবেন। পরকীয়া কিন্তু একটা আপনার এই সমাজে একটা বিশাল একটা মানে ভয়ঙ্কর একটা রূপ নিচ্ছে। ছেলে মেয়েদেরকে ফালায় রেখে বিভিন্ন আকাম কুকাম করতেছে। প্রবাসে যারা প্রবাসে টাকা পয়সা দিতেছে আর এমনি আনন্দ ফুর্তি করতেছে। সবাই সচেতন হবেন। জিনা ব্যভিচারী আর পরকীয়া এইটার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর এই হুজুর, যারা হক্কানি হুজুর আছেন, আলেমগণ আছেন, তাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা সালাম সবসময় থাকবে। কিন্তু যারা লেবাস ধরি, আপনার দাড়ি টুপি সব কিছু আছে, লেবাস ধরে যারা যে ছেলেদেরকে বলৎকার করে, তারপরে আপনার মেয়েদেরকে দর্শন করে, এরা হইল ইসলামের শত্রু, জাতির শত্রু। এদের কোনো রক্তের ঠিক নেই। আর যারা এই যে মাজার ভাঙচুর করে, ওরা হইলো ওই পার্টির লোকেই। দেখবেন একদিক দিয়ে মাজার ভাঙে, আর একদিক দিয়ে মন্দির পাহারা দেয়, আর একদিক দিয়ে মেয়েদেরকে দর্শন করে আর ছেলেদেরকে বলৎকার করে। এরা হইলো কারা জানেন? যারা এই যে এজিদ বাহিনী এবং হুসেনি বাহিনী যুদ্ধ হয়েছিল, মুসলমানের যুদ্ধ হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশটা শেষ করছে এজিদ পার্টি। এরা নামাজও পড়ছে, সব কিছুই করছে, যত আকাম কুকাম সব করছে ওরা ওই পার্টি। কাদিয়ানি বিভিন্ন জাত আছে। যাই হোক, সবার সচেতন থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ইদানিং কিন্তু কিছু কিছু আলেম আছে, আপনি টাকা দিলে জান্নাতে ডেকে নিয়ে যায়, দানটা দেখা দেয়। আপনি যখন দান করবেন আপনার নামটা খুব ভালো করে বলবে। আগে ওয়াজে যেতাম, কোনো টাকা পয়সা লাগতো না। আর এখন ওয়াজে গেলে ওয়াজের আগেও টাকা নেয়, ওয়াজে বসায়ও টাকা নেয়। যে টেহা বেশি দেহারে জান্নাত 3-4টা একবারে দিলা। এগুলি খেয়াল রাখবেন।
এটি যা কেউ কোনো মাইন্ড করবেন না, সচেতন থাকবেন। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর। আজে বাজে কেউ কমেন্ট করবেন না। যারা আমার পোস্ট ভিডিও ভালো না লাগে চুপচাপ থাকবেন। রিকোয়েস্ট, কোনো কমেন্ট করবেন না। আমি কমেন্টের জন্য, লাইকের জন্য আমি প্রচার করি না। আমি জাস্ট আমার যেটা বাস্তবতা আমি পাইছি এটা মানে পোস্ট করি, যাতে মানুষ শিখুক। যাদের চুলকানি আছে, কার জন্য আছে, কমেন্ট করবেন না। আর যারা উল্টাপাল্টা কমেন্ট করেন, এটা তো জানেন কারা এগুলো, যারও সন্তান, যাদের কোনো পরিচয় নেই, যারও সন্তান, রাস্তাঘাটে জন্ম হয়েছে, বিভিন্ন ডাস্টবিনে পাওয়া গেছে। উল্টাপাল্টা কমেন্ট যারা করে এগুলি। ওকে, খুদা হাফেজ।